সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লোগো টেক্সট হচ্ছে এক্সট্রা হাউস লোন। আমরা এটা দিয়ে আজকে লোগো বানাই দেখব। তো আমি প্রথমতই একটা ফন্ট সিলেক্ট করছি। আজকে যে ফন্ট আমি ব্যবহার করব সেটা হচ্ছে এনসিসি, দেখতে পাচ্ছেন এনসিসি 1701 এ রেগুলার। এটা আমি সিলেক্ট করলাম। শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি ছোট করে নিচ্ছি। আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং টাইপ টুল নিয়ে আমি এইটুকু ড্রাগ করে ডিলিট করে দিচ্ছি, কারণ আমি প্রথমত এক্সট্রা এই কথাটার উপর ডিজাইন করব। দেন ওগুলো আমি এটাকে সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম এবং আনগ্রুপ করে নিচ্ছি। আমরা লেখাটাকে কিছুটা মডিফাই করব। তো দেখি আমরা কীভাবে মডিফাই করতে পারি। আমি প্রথমতই টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম এবং আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এর যে গ্যাপটা আছে এখানে, ঠিক এদিকে এই গ্যাপটা আমি তৈরি করব। আর এর জন্য আমি এই পাথে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমি বাম দিকে নিয়ে আসলাম। শিফট চেপে ধরছি এই কারণেই যেটা সোজা আসবে। যখন এর এই রেখা থেকে এটা বের হয়ে আসবে তখন আমরা রেখে দিব। দেন সিলেক্ট থাকা অবস্থায় আমরা পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দেব। আমরা যেহেতু এখন ডাইরেক্ট সিলেকশন টুলে আসিস, সেজন্য আনগ্রুপ করার দরকার নাই। আমরা শুধুমাত্র বাইরে ক্লিক করব এবং এখানে ক্লিক করে এটা আমরা ডিলিট করে দেব। ঠিক এই আমি কন্ট্রোল জেড করছি একটু পার্থক্য বোঝানোর জন্য আর কি। আমরা যদি এই মুহূর্তে সিলেকশন টুলে থাকি এবং এটা এভাবে সিলেক্ট থাকে, তাহলে আমাদের এখানে ক্লিক করলে আর আলাদা করে আমরা ধরতে পারবো না। কাজে সিলেকশন টুলে থাকার সময় আমরা অবশ্যই আনগ্রুপ করে নিব ডিভাইড করার পরে, তখন আমরা এটা আলাদা করে ধরতে পারবো এবং ডিলিট করে দেব। তাহলে এই ছিল হালকা একটু কাস্টমাইজ এর উপরে। আমরা চাইলে এমনও করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে বের করে দিলাম এবং পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে ফেললাম। ঠিক এইভাবে আমরা এমনও করতে পারি। আমি রেখে দিলাম এভাবেই। এরপরে আমি এক্সটাকে একটু কাস্টমাইজ করতে চাচ্ছি। আসলে এক্সের রেখাটা দেখছেন আপনি এখান থেকে বাঁকা হয়ে গেছে, তো আমি বাঁকাটা রাখতে চাচ্ছি না। আমি টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং এখান থেকে এইটুক ড্রাগ করছি। দেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই পাথে ক্লিক করে এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসছি। কিন্তু এক্সের এই যে এখানে যে বাহুটা এত বাঁকা আছে, আসলে আমি এত বাঁকা চাই না। আমি কন্ট্রোল জেড করছি। আমি কিছুটা বাম দিকে নিয়ে আসতে চাচ্ছি নিচের অংশটা। এই জন্য আমি ডাইরেক্ট সিলেকশন টুলে আছি, নিচের পাথে ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করছি। দেন আমি কিছুটা বাম দিকে নিয়ে আসলাম, ঠিক এই পজিশন রাখলাম। এরপর আমাদের যে অরিজিনাল এক্স, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমি সিলেকশন টুল দিয়ে এই লাইনটা সিলেক্ট করলাম। দেন রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম এখানে এসে রিফ্লেক্ট করে নিব এবং এই ধরনের উইন্ডোজ ওপেন হবে। আমরা ভার্টিক্যাল সিলেক্ট রাখবো, দেন কপিতে ক্লিক করব। আমরা চাইলে প্রিভিউ করে নিতে পারি। তো যেহেতু আমাদের আরেকটা বাহু লাগবে, এজন্য আমরা কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলাম। এরপর আমি এই তিনটা লেটার সিলেক্ট করে বাম দিকে নিয়ে চলে আসছি, তার মানে এক্সের কাছাকাছি নিয়ে আসলাম। আমি সবগুলো সিলেক্ট করে একটু বাম দিকে নিয়ে আসছি। আমি অ্যারো চেপে বাম দিকে নিয়ে আসলাম। এরপর আমি যেটা করব সেটা হলো আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্টে পাথ এবং অফসেট পাথ আমার করে নিতে পারি। দেন আমি প্রিভিউ চেক মার্ক করে নিলাম। এখানে ডিফল্টভাবে 10 থাকে, আমরা কম বেশি করে নিতে পারি। আসলে এখানে যে অরিজিনাল বাহুটা আছে, এই বাহু থেকে এখানে একটা গ্যাপ তৈরি করব, এর জন্য আমি এই অফসেট পাথ ব্যবহার করছি। তো কত পিক্সেল গ্যাপ তৈরি করব, এখানে আমরা মাপটা দিয়ে নিব। এখানে 7 আছে, আমি 6, 5 যেমন খুশি আমরা দেখতে চাই তো করতে পারি। তো আমি 6 রাখলাম, দেন ওকে করলাম এবং সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি। এখন আমি কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে ঠিক এখানে ক্লিক করলাম, তাতে এখানে ডিলিট হয়ে গেল। এরপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ঠিক এইভাবে আমরা চাইলে এর এই যে বাহুটা আছে, আমরা এটা এভাবে নিয়ে আসতে পারি। আর এই জন্য আমরা যা করব তা হলো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই পাথে ক্লিক করব এবং শিফট চেপে ধরে আমরা ডান দিকে নিয়ে আসবো। ঠিক এভাবে শিফট চেপে ধরছি যাতে এটা ডান দিকে সমানভাবে আসে। ঠিক এই তাহলে আমরা এই ধরনের কাস্টমাইজ করছি আমাদের টেক্সটে। এরপর দুটো সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিলাম। এখানেও খণ্ড হয়ে আছে, আমরা এগুলো ইউনাইট করে ফেলতে পারি। দুটো সিলেক্ট করলাম এবং ইউনাইট করে দিলাম। ঠিক এইভাবে এরপর আমরা দেখব যে আর কোথাও কাস্টমাইজ করতে পারি কি না।
যদিও আমি একটা টেক্সটের উপর অনেক ধরনের কাস্টমাইজ করছি, তাই বলে আপনারা যখন আসলে লোগো ডিজাইন করবেন এমনটা করবেন না, বা করাও যেতে পারে, তবে যেটা করবেন সেটা দেখতে ভালো লাগে, এ হচ্ছে বিষয়। এরপর আমি যেটা চাচ্ছি সেটা হলো আর এর এই অংশ থাকবে না এবং এই বাহুটা টি এর সঙ্গে মিশে যাবে। তো আমি এখানে ক্লিক করে এটা বাম দিকে নিয়ে আসছি, শিফট চেপে ধরে ঠিক এইভাবে। এরপর পাথরের অপশনে এসে ডিভাইড করে দিলাম। আমি ডাইরেক্ট সিলেকশন টুলে আসি, কাজে আনগ্রুপ করছি না। এখন একটা বিষয়, আমরা যখন আরটা এখান থেকে কাটলাম তখন এর ভিতরটা ঘেরা একটা জায়গা ছিল, কাজে এর মধ্যে একটা ময়লাও তৈরি হবে। কাজে এই মুহূর্তে যদি আমরা কালো রঙটা দিয়ে দিই বা যে কোনো রঙ দিয়ে দিই তাহলে এই ময়লার উপরেও রঙ পড়বে। কাজে এটা আমরা খুব সহজেই ডিলিট করে ফেলতে পারবো ঠিক এইভাবে। এখন আমি যেটা চাচ্ছি সেটা হলো আর এর এই অংশটা এর সঙ্গে যুক্ত করে দেব, কিন্তু আমি এই বাহুটা না টেনে বরঞ্চ আমি আর এবং এ সিলেক্ট করলাম এবং লেফট অ্যারো প্রেস করে আমি কিছুটা বামে নিয়ে আসছি, কিন্তু এখানে কিছুটা সমস্যাও দেখা দিল। আর তা হলো আমাদের আর এর উপরের যে বাহুটা যত মোটা বা যত চিকন, আমাদের টি এর এই বাহুটা তার চাইতে বেশি মোটা, কাজে এখানে মিলছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, কি করতে পারি, এটাকে কীভাবে ওভারকাম করতে পারি সেটাই দেখি। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে আমি এটাকে ডান দিকে নিয়ে চলে আসলাম এই পর্যন্ত। এতে হলো কি আর এর যে এখানে একটা সৌন্দর্য ছিল সেটা নষ্ট হলো, যদিও আমাদের এই রেখাটা বা এই বাহুটা সমান হলো। কাজে আমরা এটা করতে পারছি না, আমি কন্ট্রোল জেড করছি। আমরা এমনও করতে পারি, এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমি উপর দিকে নিয়ে চলে গেলাম ঠিক এইভাবে, আবার এই অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করলাম উপর দিকে এইভাবে নিয়ে গেলাম, দেন আমি পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দিলাম। তার মানে টি এর এই বাহুটা আমরা নিব না, আমরা ডিলিট করে দিলাম ঠিক এইভাবে। ঠিক এখন যেটা করব সেটা হচ্ছে আর এর এই পাথে আমি ক্লিক করছি, ক্লিক করে শিফট চেপে ধরে আমি নিয়ে চলে আসছি এই বরাবর ঠিক এই। তাহলে এটা দিয়ে টি এবং আর হয়ে গেল এই আর কি। এখন আমরা চাইলে ঠিক এখানে যে যেমন অ্যাঙ্গেলে আমরা এটাকে কেটে রেখেছি এমন একটা অ্যাঙ্গেল আমরা এখানেও তৈরি করতে পারি। আমি ডাইরেক্ট সিলেকশন টুলে আসি, আমি এখানে সিলেক্ট করে আমি এটাকে বাম দিকে নিয়ে আসলাম শিফট চেপে ধরে, কিন্তু এখানে যে গ্যাপ আছে তার চাইতে এখানে কম গ্যাপ আছে এবং এখানে কম এখানে বেশি এমন হয়ে আছে। এটাকে ঠিক করতে চাইলে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ এই অপশন ব্যবহার করব। এর আগে আমরা 6 পিটি ব্যবহার করছি এখানে, কাজে একই পিটি আমরা ব্যবহার করব, এখানে একই দূরত্ব রাখবো, এর জন্য ওকে করে দিলাম। দেন এটা সিলেক্ট অবস্থায় আছে, আমি শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম এবং শেপ বিল্ডার টুল দিয়ে অল কি চেপে ধরে আমি এটুক ডিলিট করে দিলাম। তাহলে এখানে যে গ্যাপ তৈরি হয়ে আছে এমনই একটা গ্যাপ এখানেও তৈরি হলো ঠিক এই। এরপর আমরা অনেক কিছু করতে পারি। আমি দুইটা ইউনাইট করে ফেলছি, দুটো সিলেক্ট করলাম এবং ইউনাইট করে দিলাম ঠিক এই। এরপর আমরা চাইলে এমনও করতে পারি, আমি কন্ট্রোল প্লাস করে জুম ইন করে নিলাম, আমি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে এর উপরে র্যান্ডমলি ড্রাগ করলাম ঠিক এই, এবং দুটো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন, সরি পাথফাইন্ডার অপশন তো আমার বের হয়ে চলে গেছে, এখানে ক্লিক করলাম, পাথফাইন্ডার অপশনে ক্লিক করার পরে আমি ডিভাইড করে ফেললাম, দেন আনগ্রুপ করলাম, যেহেতু আমি সিলেকশন টুলে আছি এটা এবং এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপর এটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ, দেন এখানে এসে আমি আসলে এই পরিমাণে গ্যাপ রাখবো, এই জন্য 6 পিটি এখানে থাকবে, কাজে প্রিভিউ করার দরকার নেই, আমি ওকে করে দিলাম। এটা সিলেক্ট অবস্থায় আছে, শিফট চেপে ধরে আমি এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম এবং টুলবার থেকে শেপ বিল্ডার টুল নিয়ে আমি কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এইভাবে ড্রাগ করলাম, তাতে আমাদের এই গ্যাপটা তৈরি হলো। আমাদের যদি গ্যাপটা খুব বেশি মনে হয় তাহলে আমরা কমাই দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যদি চাই এটাকে বাঁকা করে রাখতে তাহলে এমন করতে পারি, আমি উপরের এই কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি রাইট অ্যারো প্রেস করছি ঠিক এইভাবে ঠিক এই। এরপরে যদি মনে হয় যে এটাকে আমি ডানেভাবে সরাবো তাহলে এমন করতে পারি, এইভাবে সবগুলো সিলেক্ট করবো অ্যাঙ্কর পয়েন্ট, এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে আমরা সিলেক্ট করলাম, দেন আমরা লেফট কিংবা রাইট আমরা এভাবে করতে পারি। যাই হোক আমি রেখে দিলাম এভাবেই। এর মধ্যে অনেক কাস্টমাইজ আমরা যেহেতু করেছি, কাজে আর কোনো কাস্টমাইজ করতে চাচ্ছি না, তবে আরেকটা এটাই শেষ। আমি এর এই বাহুটা
এদিকে নিয়ে আসলাম এবং এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাচ্ছি, অবজেক্টে পাথ এবং অফসেট পাথ এবং 6 পিটি শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম এবং টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি এইভাবে ড্রাগ করলাম। আশা করি আপনাদের এইগুলো মুখস্থ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমি এই ডিজাইনটা করলাম, দেন সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিলাম। ঠিক এই এখন আমরা কালার অ্যাপ্লাই করতে পারি নিঃসন্দেহে। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি গ্রে কালার অ্যাপ্লাই করলাম 90%। দেন আরেকটা কালার আমরা অ্যাপ্লাই করব, কিছু জায়গায় এখানে করব এবং এখানে করব, সেটা হতে পারে ব্লু, একটু হালকা করে নিচ্ছি, কিংবা অরেঞ্জ, যা খুশি আপনারা করবেন। আমি ব্লু করলাম, আমি RGB কালার মোডে আছি সেজন্য বেশি চকচকে লাগছে। তাহলে আমাদের এক্সট্রা হাউস লোন, এখান থেকে এক্সট্রা যে শব্দটা আছে এটাকে আমরা বিশেষ একটা ডিজাইন তৈরি করলাম। আরও কিছু করা যেতে পারে, তো আমি এখানে ক্ষান্ত দিলাম। দেন এর সঙ্গে আমরা হাউস লোনস এটা আমরা সেট করব। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আসলে আমরা ওয়ার্ডমার্ক লোগো বানাচ্ছি, কাজে এখানে আমরা কোনো সাইন সিম্বল ব্যবহার করব না। এর নিচে আসলে এই যে হাউস লোনস কথাটা আমি এর নিচে সেট করে দেব। এর জন্য আমি দুটো সিলেক্ট করে ছোট করে নিতে পারি, ঠিক এইভাবে আমি এটা কপি করে নিচ্ছি। দেন ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, এটা এখানে সেট করছি। দুটো সিলেক্ট করলাম এবং উপরে লেখাটায় ক্লিক করে হজিটে অ্যারেঞ্জ সেন্টার ঠিক করে নিলাম, উপরে দিয়ে দিলাম। যত কাছে বা দূরে চাই আমরা এটা সেট করে দিব। এরপর আমরা চাইলে এটা একটা অপশন হলো, এটা আমি বের করে রাখছি যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এটা আমাদের একটা অপশন হলো, এটাকে আমরা আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি। আবার চাইলে এমনও হতে পারে, এটাকে আমরা এই কালার দিয়ে দিচ্ছি, ঠিক এই কালার। আবার এমন হতে পারে আমি টুলবার থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম এবং ঠিক এইভাবে এখান থেকে এ পর্যন্ত ড্রাগ করলাম যখন স্ন্যাপ করলো, এবং স্ট্রোকটা আমি বাড়াই নিলাম। 2 পিটি করব, 3 পিটি হয়ে গেছিলো, 2 পিটি করলাম। দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবো, ঠিক এইভাবে। অবশ্য 3 পিটি করতে পারতাম যেহেতু লেখাগুলো বোল্ড, তো যা হোক আমি 2 পিটি রাখলাম এবং এটাকেও আমি আইড্রপার দিয়ে কালার দিয়ে দিলাম। আমরা জানি এটা ডান বরাবর একবারে আছে। আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+F প্রেস করছি। যখন Ctrl+C এবং Ctrl+F প্রেস করলাম তখন এর উপরে একটা কপি এবং পেস্ট হলো এবং সেটাই সিলেক্ট অবস্থায় আছে। আমি শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে আবার ক্লিক করলাম এবং অ্যালাইনে এসে হজিটা অ্যালাইন লেফট ক্লিক করব, তাতে আমাদের এই যে রেখাটা এখানে কপি হয়েছিল সেটা এবারে চলে আসলো। এরপরে নিচের এই তিনটা সিলেক্ট করলাম, লেখাটাই ক্লিক করলাম এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আমরা ঠিক করে নেব, তাতে এই হবে। সিলেক্ট অবস্থায় আছে, আমরা কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করব, তাতে গ্রুপ হয়ে গেল। ঠিকই, তাহলে আমরা এইভাবেও লেখাটা দিতে পারি এবং এইভাবেও আমরা লোগোটা সাজাতে পারি। আবার এমনও হতে পারে, আমি আরেকটা কপি করছি। আসলে সম্ভাব্য যত কিছু হতে পারে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের মধ্যে কোনো সংশয় না থাকে। আমি আনগ্রুপ করে নিচ্ছি, আবার আনগ্রুপ করছি। আমি আর এই বাহু দুটো রাখছি না, এমন করতে পারি। সবগুলো সিলেক্ট করে আমি লেফট অ্যালাইন ঠিক করে নিলাম এবং এটাকে ক্লিক করে শিফট চেপে ধরে আমি ঠিক ডান পর্যন্ত নিয়ে আসলাম। এইভাবে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। আগামী টিউটোরিয়ালে এগুলো নিয়ে আরও অনেক ডিজাইন আমরা দেখব, সম্ভব যত ডিজাইন হয় আমরা এগুলো দেখার চেষ্টা করব। সে পর্যন্ত আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।